স্নান টান করে ছাদে এলাম। আর আজকে একটা ফেভারিট শাক তুলে এনেছি। কি বলো তো? কুমড়ো শাক। আমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা আছে ওখানে হয়েছিল, তো দেখছি মনে হয় ছাগলে খেয়ে নিয়েছে নাকি কি জানি, তো গাছটা মরে গেছে, নিতেই গেছিলো পাতাগুলো, দিয়ে বর্দি দেখতে পেয়েছিল, তো দিয়ে বর্দি বললো একটা হেসো দে শাকগুলো কাটি। তো ভালোই হলো, কালকে বেশ খাবো, অনেকদিন খাওয়া হয়নি, মুসুরির ডাল দিয়ে করব। আমার তো হেভি লাগে কুমড়ো শাক খেতে, তো কালকে করব। আর আজকে তোমাদেরকে রান্নাবান্না কিছুই দেখানো হয়নি। সুধর্ণ নিচে খেলা করছে আর আমি একটু ছাদে এলাম, কারণ মানে স্নান টান করে ভিজা চুলটাকে ক্লিপ দিয়ে কোনো রকমে বেঁধে আমি ভাত খেতে বসেছিলাম। তারপরে সুধর্ণকে খাওয়ালাম, বাসন মাজলাম, ওই শাকটা নিয়ে এসেছিলাম, তো ওটা ওকে ভালোভাবে ধুয়ে রাখলাম, রাত্রেবেলায় কেটে রেখে দেবো, তাহলে সকালবেলা ওই শাকটা কাটার ঝামেলাটা থাকবে না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম। আর লিপিকার ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দুপুরবেলায় এসেছি খেয়ে দিয়ে ছাদে চুল শুকোতে। আর আজকে জানো তো, আজকে আমার ছোটো মামা শ্বশুর আর মামি শাশুড়ি এসেছিলো বিকেলের দিকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা যেহেতু মামা শ্বশুর চা খায় না, ওই কারণে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে মুড়ি মাখিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম চপ নিয়ে আসতে, সিঙ্গারা নিয়ে আসতে। তো ওইসব নিয়ে এসেছিলো, তাই সেই জন্য তো মামা শ্বশুরদেরকে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর মামা শ্বশুর চা খায় না সেটা তো মানলাম, কিন্তু আমার তো চা ডেলি হয়, কারণ মায়ের জন্য। মামি শাশুড়ি খায়, তাই ওদেরকে চা করে দেব। আর রান্না হবে পনিরের তরকারি। আর এমন সময় ভিডিওটা করতে এলাম, জানো তো, কোনো দিন কারেন্ট যায় না, আর আজকে শীতকালে আবার কারেন্ট গেছে, তো কিছু বলার নেই। তো সবজি টবজি সব কাটা হয়ে গেছে, পনিরটাও বেশ পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে কাজু বাদাম, মগজদানা, পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, গরম জলে, তাহলে কি বলো তো, পাটায় বাটবো তো বাটাটা খুব ভালো হবে। আর এই দেখো কারেন্ট চলে গেছে, আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। যতই চার্জার লাইট থাকুক তবু আমার খুবই প্রবলেম হচ্ছে, কি বলবো বলো, কখন যে আসবে। আর চলেও এসেছে কারেন্ট, মানে 10 মিনিটের জন্য ছিল না। তো শীতের সময় কারেন্ট গেলে খুব একটা প্রবলেম হয় না, তবুও যদি রান্নাবান্না করি, কোনো তরকারি করার ঝামেলা থাকে, তখন সেটা আলাদা ব্যাপার। তো এদিকে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মটর দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি হবে পোস্ত বাটা দিয়ে, তো ফুলকপিটাকে ছোট্ট ছোট্ট করে কেটেছি, দিয়ে ভালো করে ভাজছি। ওদিকে পনিরটা আমার ভেজে রাখা আগে থেকেই হয়ে গেছে। আর আলুটা আর মটরশুঁটিটা ভাজবো, তার আগে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, মগজদানা, কাজু বাদাম, তো ওটা আগে বেটে নেব, কারণ আবার কারেন্ট চলে যাবে, তখন আবার প্রবলেম হবে। যেহেতু কারেন্টটা চলে এসেছে, জানি না আবার চলে যেতেও পারে। তো ওদিকে আর সচরাচর আমি কিন্তু শিলনোড়া সেভাবে ব্যবহার করি না, আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা অনেকটা পরিমাণে করে আমি ফ্রিজে রেখে দিই, ওই আমার 2 দিন হয়ে যায়, আবার করি। আমি শিলনোড়া অতটা ব্যবহার করি না। আর পোস্ত এগুলো যেহেতু অল্প পরিমাণে আছে, আর মিক্সার গ্রাইন্ডারে এটাকে মিক্স আপ করতে গেলে আমার সেই লাভের গুড় পিঁপড়েতে খাবে, তাছাড়া কিছু বলার নেই, ওই কারণে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে বাটলে কি হয় বলো তো, মানে এত সুন্দর হয় না, পুরো দইয়ের মতো হয়ে যায়, আর ভালো লাগে। আর এটাকে বাটতে শুরু করে দিয়েছি, হয়েও গেছে। এবার আমি ভালো করে পাটাটাকে ধুয়ে তুলে নেব, তাহলে হয়ে যাবে। আর আমার এই শিলনোড়াটা প্রচণ্ড পরিমাণে কোটানো আছে, ওই কারণে কি বলো তো, ভেতর দিকে ঢুকে যায়, তো জল দিয়ে ভালো করে চামচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তারপর বের করলে অনেকটা হয়। এই দেখো আমি হাত দিয়ে করছি, কিছু করার নেই। তো এখনও প্রচুর পরিমাণে ভেতরে লেগে আছে, তো কিছু করার নেই। আর এইদিকে আলুটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি, মটরশুঁটিটা একটু পরে দেব। আর ঘরে বসে মা টিভি দেখছে, মামিমাও আছে, আর মামা শ্বশুর একটু বর্দার ঘরে গেল। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রসমালাই, আমি বললাম আজকে লুচি করি, তো মামা শ্বশুর বললো যে লুচি আর করতে হবে না, রুটি করো, ওই কারণে তোমাদের দাদাভাই রসমালাই নিয়ে এসেছিলো। আর মামা শ্বশুররা তো এনেছিল ওই মিষ্টি, তো ওটাও মিটকেসে রয়েছে। আর এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, তারপরে মটরশুঁটিগুলো দিয়েছি। আর মটরশুঁটিগুলো দেওয়ার পরে একটা ঘটনা ঘটে গেছে, জানো, এই দেখো মটরশুঁটিগুলো কীভাবে ফাটবে, দেখো, ওই দেখো লাফাচ্ছে, তোমরা বুঝতে পারবে, দেখবে, দাঁড়াও আমি একটু, ওই দেখো লাফালাফো। তো আমার ভয় লাগছিল, আমি আবার একটু দূরে সরে চলে এলাম, তো ফটাস ফটাস করে ফেটে যদি আমার চোখে মুখে পড়তেও পারে, বিশ্বাস নেই। তো
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ঝোলও ফুটে গেছে, এবার পনিরগুলোকে দিয়ে দেব। আর পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলে আমি পোস্ত, মগজদানা, কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। কারণ লবণটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি দেখেছি যে আমি যদি লবণটা একটু একেবারেই দিয়ে দিই, তাহলে একবারেই দিয়ে দিই তাহলে লবণটা একটু মানে লবণ লবণ হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো অল্প পরিমাণে লবণ দিলে তারপরে একটু চেখে দেখলে তারপরে যদি মনে হয় যে লবণ লাগবে তারপরে আমি দিই। তো না হলে আর কি বলো তো, পনিরের তরকারি রুটি দিয়ে যেহেতু খাবো, লবণ লবণ হয়ে গেলে ভালো লাগবে না বলে একটু মিষ্টি মিষ্টিই করব। আর ঘিটা মাস্ট। আর গরম মশলা আমি ছিল না, শাহি গরম মশলাটা, ওই কারণে আমি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর সেন্ট হয়েছিল। এই দেখো মটরশুঁটিগুলো বেশ গলেও যায়নি, বেশ ভালোভাবে আছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই দিয়ে রাত্রে ডিনার হয়ে যাবে সবার। তো মা খাবে না, আমি একদমই ভুলে গিয়েছিলাম যে মা মগজদানা, পোস্তটা খায় কিন্তু মগজদানা, কাজু বাদামটা একদমই খায় না। তো আমি যদি আগে তুলে রেখে দিতাম তাহলে খেতে পেতো। তো কিছু করার নেই, ভুলে গিয়েছি, দিয়ে দিয়েছি। তো মাকে রসমালাই আর ডাল দিয়ে দিয়েছিলাম, রুটি। আর এই দেখো সন্ধ্যাবেলার দিকে দুই ভাই বোনে খেলা, আবার খেলার পরেই মারামারি শুরু হয়ে যাবে, কিছু বলার নেই, হবেই। একসাথে যদি খুবই মিল হয় তাহলে ঝামেলা হবেই। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তো এবার মামা শ্বশুরদেরকে খেতে দিয়ে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে। কই কই দেখি 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 আমাদের কমলা সুন্দর ভালো করে। এই গাছে হাত দিস না বাবু, গাছে হাত দিস না, রাত্রে গাছে হাত দিতে হয় না। নাম নাম না। এ তুই আয় আয় দেখি আয় আয়। আমার ওই পুজো করার শাড়ি নিয়ে এসেছিস ওখানে, দেখি কমলা সুন্দরীকে দেখে। এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, দেখা দেখা কি সুন্দর লাগছে। বাবারে বাবারে, নায়িকা নায়িকা লাগছে গো আজকে। সুধর্ণ, আমার শাড়িটা, পুজো করার শাড়িটাকে রেখে আসো তো বাবু আলনাতে। যাও, ওরে বাবারে, যাও ভালোভাবে রেখে আসবা, হবে? ঠিক আছে। গেট খুলে রেখে চলে গেছে। তো গেটটা না লাগালে আবার বিড়াল টিড়াল সব ঢুকে পড়বে। আর এদিকে গরম জল বসিয়েছি, রুটি হয়ে গেছে, রুটি করে ঘরে এলাম। তো পনিরের তরকারি, রুটি আর যে রসমালাই আছে ওটা দিয়ে আজকে রাত্রিকার খাবারটা হয়ে গেছে। তো এবার মামা শ্বশুরকে খেতে দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো। বাবু নে। বাবু খেয়ে নাও। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি বাসন টাসন মেজে রেখে দিয়েছি, কারণ কালকে সকালবেলা উঠে আমাকে ভাত বসাতে হবে রান্না। কারণ তোমাদের দাদাভাই কালকে ঝাড়খণ্ড যাচ্ছে। তো কালকে 8টার দিকে বেরিয়ে যাবে, তার মানে আমাকে 5:30 6টার মধ্যে উঠতে হবে। উঠে বাসি কাজ সেরে ভাত বসাতে হবে, খেয়ে যাবে ও ঝাড়খণ্ড। তো আমি ওই কারণে বাসন টাসন মেজে রেখে দিলাম, তাহলে সকালবেলা উঠে কাজের চাপটা থাকবে না। তো সুধন্য খেয়ে নিয়েছে। সুধন্যকে ওষুধ খাওয়াতে গিয়ে আজকে প্রচণ্ড কি বলবো, ওষুধ খেতে চাইবে না একদম। ঠান্ডা লাগলেই জিভে খাওয়া হবে, আর ওই ওষুধ খেতে চাইবে না একদম। তো ওষুধ খাওয়াতে গিয়ে নাজেহাল অবস্থা। আর মারা ঘুমিয়ে পড়েছে। তো আমরা এবার ঘুমোবো। তো মাথাটা আঁচড়ালাম, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে। তো আজকে সিঁদুরও পরতে টাইম পাইনি। তো সিঁদুরটা এবার পরবো, কারণ তোমরা তো জানোই যে আমি সিঁদুর পরি, রাত হোক কিংবা সকাল হোক আমাকে সিঁদুর পরতেই হবে। তো এবার মাথাটা আঁচড়ালাম, সিঁদুরটা পরবো, পরে চুলটা বেঁধে ঘুমাবো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।